সকাল সকাল পাশের বাড়ি থেকে হাঁসের ডিম নিয়ে এলাম। আজকে সকালবেলা হাঁসের ডিমই রান্না করব। এই যে 4টে হাঁসের ডিম আনছি, 4টে ডিমে তো আর হবে না। ডিম আমারও খুব প্রিয়, খুকির বাবারও খুব প্রিয়, তাই জন্যই তো একেবারে খুকির বাবা কাজে যাওয়ার আগেই ডিম রান্না করব, যাতে খেয়ে যেতে পারে। ডিমটা তার অত প্রিয়, মানে এতটা প্রিয়। আমারও ডিম প্রিয়, তো ওদের ওখানে 4টে হাঁসের ডিম ছিল, ঘরে 2টা ব্রয়লার মুরগির ডিম আছে, ওটা দিয়ে মিলিয়ে 6টা ডিম রান্না করব। এই যে এই 2টা পোলট্রির ডিম, তা কি হয়েছে আমার কাছে রাখার সময় না একটা একটু ফেটে গেছিল, দেখি এটা ভালো আছে কিনা। এই ভালো নাই রে, জলের মধ্যে ভাসছে। এটাও দেই, ছিললে বোঝা যাবে। ডিমের কালিয়া করব, কোনো কিছুই দেবো না। কোনো কিছু বলতে তো ডিমের মধ্যে সাধারণত বেশিরভাগ দেয় আলু, তবে আজকে আর আলু দেবো না। 6টা ডিমের কালিয়া করব। 6টা ডিম তো সেদ্ধ বসাইছি, যদি একটা নষ্ট থাকে ওটা বাদে দিলাম। 4-5টা ডিমের কালিয়া করব। এখন তো আমরা কালিয়া বলি, তবে আগে আমাদের বাড়িতে বলতো ডিমের ভুনা। সব মশলা দিয়ে, এই যেখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কাও নিয়েছি। শুকনা লঙ্কাটা বেটে দেবো, সবই তো বেটে দেবো, তবে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে ফোড়ন দেবো। সব মশলাই বেটে রান্না করব। পাটাতে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা নিছি, এটা একসাথে বাটবো। পেঁয়াজ করে নিচ্ছি, আর যেহেতু ভুনা বা কালিয়া রান্না করবো, তো পেঁয়াজ ফোড়নটা বেশি দিতে হবে। ফোড়ন না তো একেবারে কড়া করে না ভেজে লাল লাল নরম করে ভাজতে হবে। টমেটো একটু ছোট ছোট করে কেটে নেই, টমেটোগুলো ছোট সাইজের। সেদ্ধ ডিম উনান থেকে নামিয়ে দিছি। ডিম রান্নার জন্য উনানে কড়াই বসালাম, তবে জাল ধরাবো না আগেই। সব কিছু তো রেডি আছে, খালি ডিমগুলো ছুলবো, তারপরে তো ভাজবো। আর জাল দিলাম না, কড়াই একদম বেশি গরম হয়ে যাবে। ডিমগুলো ছিলে নিচ্ছি। হাঁসের ডিম, ওই হালি হাঁসের ডিম। ওরা কয়টা হাঁস পালে আশেপাশে সবাই ছু ধরে থাকে যে ডিম কবে হবে নিয়ে নিবে, হালিই থাকে। তো যে একটু একটু উঠে গেছে, তবে 2টা যে মুরগির ডিম দিছি তার মধ্যে একটা একদম ভালোভাবে ফ্রেশভাবে উঠে গেল, আর একটা অল্প ভেঙে গেছে, তা ওটা ছিলে নেওয়া যাবে। দেখি এটার কি অবস্থা। না রে খুকি, নেওয়া যাবে না, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কি, কালকে এনে যে রাখার সময় একটু ফেটে গেছিল, না নেওয়া যাবে না। একটু কেচে দেই। কোনো দিন দেখা যায় একদিকে একদম হাফের বেশি ভেঙে দেয়। হাফের বেশি ফেলে দিই, তবে আজকে তা না দিয়ে একদম লম্বা লম্বি করে কেচে দিচ্ছি। ডিমের মধ্যে নুন হলুদ ভালোভাবে ভরিয়ে নিলাম। ডিমগুলো এখন গরম তেলে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আর ভাজবো না, তবে যে তিতা তিতা লাগবে, নরম থাকলে ভাজতে মেখে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা ভেজে উপরে টমেটো কুচি নুন দিচ্ছি। এখন পেঁয়াজ টমেটো একসাথে ভাজা ভাজা করবো, যাতে টমেটোটাও গলা গলা হয়, পেঁয়াজ আরও নরম হয়। ফোড়নের উপরে বাটা মশলা, গুঁড়া মশলা সব দিছি, অল্প জলে দিছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর কি কি বাড়ছি, আদা কাঁচা লঙ্কা একসাথে বাড়ছি, ওখান থেকে দিছি। পেঁয়াজ রসুন গোটাটাই দিছি, ওটা আর সয়াবিনে দেবো না, পুরোটাই দিছি। আর দিছি লঙ্কা বাটা, একদম লাল লাল করে শুকনা লঙ্কা বাড়ছি, ওটাও দিছি। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, এই তো। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এখন অল্প জল দিব। ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি, একেবারে তরতাজা ধনে পাতা। কয়দিন যে একটানা বৃষ্টি হলো, তখন না ধনে পাতা অতটা পাওয়া যায় নাই। এখন আবার বাজারে নেমে গেছে, মনে হয় বৃষ্টি হয়েছে, তারপরে সবাই লাগাইছে কিনা। যাই হোক, বাজারে এখন ভালো ভালো ধনে পাতা পাওয়া যায়। ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম, তার আগে অবশ্য ভাজা জিরেগুলোও দিচ্ছি। এই তো ডিম কষা বা ডিম ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। খুকি তো ডিম খায় না, ডিম আমার পছন্দ, তাই জন্য যে 2টা নিছি। গরম ভাতের সাথে আগে তো 2টা ডিম খেয়ে নেই, সারাদিন দেখা যাবে কি খাই না খাই। লেবু চিপে সেই স্বাদ। মানে কি যে স্বাদ হয়েছে, কিসের মাছ মাংস কিসের কি। ডিমের যা স্বাদ, আর ডিমটা তো পাওয়া খুব ইজি, পাশে সব দোকানে ডিম থাকে।
সকালবেলায় একটু কি ডিম খায় না বলে ডিম অতটা করি না, তবে ডিম আমার খুব প্রিয়।